বাংলাদেশের রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত। কারণ ইতিহাসের অন্যতম চাঞ্চল্যকর বিচার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার সময় এখন ঘনিয়ে এসেছে। জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ। এই অভিযোগেই বিচারাধীন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে আগামীকাল সোমবার ঘোষণা করা হবে এই বহুল আলোচিত মামলার রায়। অভিযোগ প্রমাণিত হলে শাস্তি সরাসরি মৃত্যুদণ্ড। আর অন্য কোনো দণ্ড পেলেও তারা জাতীয় সংসদসহ কোনো নির্বাচনেই প্রার্থী হতে পারবেন না। এমনকি ভোটার তালিকাতেও তাঁদের নাম থাকবে না। রায় ঘোষণা ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে এখন অভূতপূর্ব উত্তেজনা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে এসেছে প্রতিবাদে। ১৬ই নভেম্বর ভোর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে অবরোধ তৈরি করে শাটডাউন কর্মসূচি পালন করছে তারা। মাদারীপুরের দাসার উপজেলার গোপালপুর বাসস্ট্যান্ডের সামনে সড়কে গাছ ফেলে ব্যারিকেড, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এতে থমকে দাঁড়ায় যানবাহন চলাচল। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত মাঠে নামেন পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। নাশকতা ছড়িয়ে পড়ার আগেই তারা মহাসড়ক পরিষ্কারের কাজ শুরু করে। রায়কে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ঠেকাতে তৈরি করা হয়েছে সমন্বিত নিরাপত্তা ছক। বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে যা অন্যতম বৃহৎ মোতায়েন। জাতির সামনে অপেক্ষা করছে এক অনিশ্চিত সকাল। একটা রায় যা বদলে দিতে পারে দেশের রাজনীতির মানচিত্র। একটা সিদ্ধান্ত যা প্রভাব ফেলবে ভবিষ্যৎ নির্বাচনে, রাষ্ট্রের শক্তির কাঠামোয় এবং জনগণের মননেও। আগামীকাল যে রায় ঘোষণা হবে তা ইতিহাসে নতুন অধ্যায় লিখবে বাংলাদেশে।